আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। নতুন এবং পুরনো সকল বন্ধুদেরকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক, অনেক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে আমি চলে আসলাম গরুর মাংসের স্পেশাল হালিম রেসিপি নিয়ে। তো রমজান মাস এক, এক করে চলে যাচ্ছে। একেক দিন একেক রকম ভিন্ন সব মজার, মজার খাবার দিয়ে কিন্তু ইফতার টেবিলটা পরিবেশন করা হয়, সাজানো হয়। তো আজকে গরুর মাংস দিয়ে হালিম রান্না করব স্পেশাল করে, খুবই মজাদার। তো এর জন্য গরুর মাংস নিয়ে নিয়েছি ০.৫ কেজি পরিমাণ। মাংসগুলি কিন্তু আমি একদম টুকরো, টুকরো করে সাইজ করে নিয়েছি। হালিমে কিন্তু খুব বেশি বড় মাংস দিয়ে খেতে ভালো লাগে না। তো যার যেমন পছন্দ অনুযায়ী আমি একদম টুকরো, টুকরো করে নিয়েছি। কড়াইয়ে বেরেস্তা করে রেখেছি হালিমের জন্য আগে থেকেই। তো সেই তেলেই আমি এবার রান্না করার জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ। পেঁয়াজটাকে একদম বেরেস্তার মতো করে ব্রাউন শেড করে ভাজি করে নিব প্রথমে। হালিম রান্না করতে গেলে কিন্তু পেঁয়াজটা একটু বেশি মানে ব্রাউন করে ভেজে নিলেই ভালো হয়। তো এই যে আমার পেঁয়াজের কালারটা কিন্তু অলরেডি চলে এসেছে। এবারে আমি এখানে বাটা মশলা ইউজ করব, কিছু দিয়ে দিলাম ১ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। রসুন বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম ভালোভাবে, পেঁয়াজটার সাথে মিক্সড করে নিয়ে। আর দিয়ে দিব আদা বাটা। মশলায় তো সব ধরনের এই মিক্সড করা থাকে হালিম মিক্সডে। তো আমি কিন্তু যেহেতু গরুর মাংস স্পেশাল করে একটু মশলা না দিলে কিন্তু টেস্ট হয় না, রান্না করে নিচ্ছি আর কি। তো আদা বাটা দিয়ে দেওয়ার পরে সাথে আরও দিয়ে দিব ১ টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিব ধনিয়া গুঁড়ো। মোটামুটি সব মশলাগুলোই আমি ইউজ করব যেহেতু গরুর মাংস। ১ চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। এবারে আমি অল্প একটু পানি দিয়ে নিব যাতে মশলাটা নিচ থেকে পুড়ে না যায়। দিয়ে দিব জিরা গুঁড়ো ১ টেবিল চামচ পরিমাণ। পানিটা অ্যাড করে দিলাম। সামান্য পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষায় নিব যাতে করে মশলার এক্সট্রা গন্ধটা না থাকে। তো আমি কিন্তু আগেই হালিমের যে মশলাটা আছে এটা দিব না, এ পর্যায়ে দিয়ে দিলাম গরম মশলা, দারচিনি, এলাচ, তেজপাতা এগুলো। দিয়ে আমার মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন টুকরো করে রাখা গরুর মাংসগুলো দিয়ে দিলাম কষায় নেওয়ার জন্য। তো আমি কিন্তু আর এক্সট্রা পানি ইউজ করছি না, অলরেডি এখান থেকে অনেকটা পানি বের হয়ে যাবে। ব্যাস আমার মাংসটা এই মশলার সাথে মিক্সিং করা হয়ে গেছে। ঢাকা চাপা দিয়ে রাখবো, এটা আস্তে আস্তে কষানো হতে থাক আর সফট হয়ে যাবে, মাংসটা একদম সিদ্ধ হয়ে যাবে। তো এ পর্যায়ে হালিমের যে প্যাকেটে রান্না করার জন্য যতটুকু উপকরণ আছে সবগুলো আমি একটা বাটিতে দিয়ে নিয়ে গরম পানিতে ভিজিয়ে রাখবো। ১ কাপ পরিমাণ গরম পানি দিয়ে অল্প অল্প করে নিয়ে মিক্সড করে নিচ্ছি। অল্প পরিমাণে পানি দিয়ে দিয়ে তারপরে এটাকে ভিজিয়ে রাখতে হবে ১৫ মিনিটের মতো। একসাথে সব দিতে যাবে না, তাহলে দলা হয়ে যাবে। আমি যতটুকু দরকার অল্প অল্প দিয়ে তারপর এটাকে ভিজিয়ে রাখবো। এই তো দেখিয়ে দিলাম কিভাবে প্যাকেটের মধ্যে যে আলাদা এটা হালিম রান্না করার জন্য রেখে দেয়, দিয়ে দেয় ওরা, এটা কিভাবে ভিজিয়ে রাখবেন। তো এবারে আমার মাংস রান্নার কাছে চলে গেলাম। দেখুন কতটা পানি বের হয়েছে, আমি কিন্তু একটু পানি দেইনি। তো এই পানিটাতেই মাংসটা অনেকটা কষানো হয়ে গিয়েছে আমার। একটু নেড়ে চেড়ে দিচ্ছি।
গরুর মাংস দিয়ে হালিম রান্না করলেও খুব মজা হয়, আবার মুরগির মাংস দিয়েও রান্না করা যায়। একদিন দেখিয়েছি মুরগির মাংস দিয়ে রান্না করে, আর আজকে গরুর মাংস দিয়ে রান্না করে দেখিয়ে দিচ্ছি। তো এবারে যে মশলাটা আছে এই মশলাটার অর্ধেক পরিমাণ আমি এই মাংসের সাথে মিক্সড করে দিচ্ছি, বাকি অর্ধেক রেখে দিচ্ছি। এগুলো পরে দেখাচ্ছি যেটা করতে হবে। তো এই মশলাটা দিয়ে মাংসটা খুব ভালোভাবে মিক্স করে নিলাম। আগে দেইনি, কারণ আগে দিলে তাহলে আমার ফ্লেভারটা যে হালিমের একটা স্পেশাল ঘ্রাণটা থাকবে। এরপরে আমি একটা বাটিতে অল্প পরিমাণে 3 ভাগের 1 ভাগ মাংস উঠাই নিছি, আর 2 ভাগ রেখে দিছি রান্না করার জন্য। আর যেটা ভিজিয়ে রেখেছিলাম এগুলো দিয়ে একসাথে এই মাংসটার সাথে মিক্সড করে নিব। নেড়ে চেড়ে ভালোভাবে এই মশলাটার সাথে অ্যাড করে মিশিয়ে নিচ্ছি। দেখুন একদম খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবারে আমি যে বাকি একটু ছিল পানি পরিমাণ এটা দিয়ে দিলাম। এবারে চুলোর আঁচটা মাঝারি ফ্লেমে রেখে দেন আমি এটা আস্তে আস্তে হইতে দিব। গরম পানিটা দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন রান্না হবে, আর ঘন ঘন নেড়ে চেড়ে দিতে হবে একটু, যাতে নিচ থেকে লেগে না যায়। এটা খুব আর্লি ঘন হয়ে আসবে। আর একটু পরিমাণে লবণ দিয়ে দিলাম, যেহেতু ওই মশলায় লবণ দেওয়া থাকে। তারপরও চেক করে যদি দরকার হয় চাইলে দিয়ে নেওয়া যাবে। তো এখন যে বাকি মাংসটা আমি বাটিতে তুলে রেখেছিলাম, রান্নার শেষ পর্যায়ে আমি ওই মাংসটা দিয়ে আবার উপর থেকে নেড়ে নিচ্ছি। এতে করে কিন্তু ওই যখন মাংসটা আলাদাভাবে রান্না করেছেন ওটা তো একদম সিদ্ধ হয়ে হয়ে গিয়েছে, আর এই মাংসটা মুখে আস্তে আস্তে পড়বে। তো দেখুন আমি কিন্তু খুব সুন্দর করে বাটিতে আমার হালিমটা সার্ভ করে নিলাম। কতটা সুন্দর হয়েছে দেখতে। উপর থেকে শসা, কাঁচামরিচ, ধনেপাতা আর জুলিয়ান সাইজ করে আদা দিয়ে নিয়েছি, কাঁচামরিচ। এভাবেই কিন্তু একদম পারফেক্ট দোকানের মতো মজাদার হালিম বাসায় বানিয়ে নিতে পারেন কোনো ঝামেলা ছাড়াই, ইজিলি। তো কেমন লাগলো আজকে আমার এই হালিম রেসিপিটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আজকের মতো শেষ করছি। আল্লাহ।